দেখুন এই বাইং মাছকে আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর খুব সহজভাবে কেটে নিয়েছি। আর এই টিপসটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বাইং মাছ কাটার জন্য আসলে সবাই কাটার জন্য আর পরিষ্কার করার জন্য অনেকে বাইং মাছ খেতে চান না। আর দেখুন মাছটা কত ফ্রেশ, বাজার থেকে কিনে আনা হয়েছে। আর আমার হাজব্যান্ড বললেন এখনই খাবেন। আর আমার কাজের বুয়াটা চলে গিয়েছে, এখন কাটবো কী করে। এখন সহজ একটা টিপস মাথায় আসলো, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এভাবে একটু ছাই লাগিয়ে মাছটাকে ধরে পিঠের কাঁটাটাকে কেটে নিচ্ছি কেচি দিয়ে। আর কেচি যত ধারালো হবে আর মাছটা কাটতে আসলে তত সহজ হবে। এভাবে পিঠের কাঁটা আর পেটের কাঁটাটাকে কেটে নিচ্ছি। পিঠের কাঁটা আর পেটের কাঁটাকে কেটে নিতে হবে, না হলে মাছটা ধোয়ার সময় হাড়টা কেটে যাবে। এভাবে কেটে নিচ্ছি, দেখুন খুব সহজভাবে আমি কেটে নিচ্ছি। এই একটু ছাই হাতে লাগিয়ে আর এভাবে দড়ে কেটে নিতে পারেন খুব সহজভাবে। এভাবে সব মাছকে আমি কেটে নিব। আর এই কাঁটাটা থাকলে আসলে মাছ ধোয়ার সময় হাত কেটে যেতে পারে। এখন সব মাছের কাঁটাটা আমি ফেলে দিচ্ছি। দেখুন কত সহজে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি সব মাছ। পিঠের কাঁটা পেটের কাঁটা কেটে নিয়েছি, দেখুন একটাও কাঁটা থাকেনি, সব কেটে নিয়েছি। দেখুন দেখুন কাঁটাটা কেটে নিয়েছি। এখন মাছের মাথাটা আগলা করে নিচ্ছি কেচি দিয়ে, আর লেজটা কেটে নিচ্ছি। এভাবে সব মাছ আমি কেটে নিব। আর এই মাছটা একটু পিছলাটে থাকে, সেজন্য একটু হাতে ছাই লাগিয়ে রাখলে আর মাছটা পিছলাটে হবে না। এখন মাছ কাটা হয়ে গেছে, সব মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এই মাছকে পরিষ্কার করে নিব। আর কেচি যত ধারালো হবে মাছটা কাটতেও তত সহজ হবে। এই বাটনার মধ্যে আমি মাছকে দেখুন কত সহজে পরিষ্কার করে নিব। এই বাটনা আসলে খুব একটা দরকারি জিনিস। এভাবে পরিষ্কার করে নিচ্ছি। বিশ্বাস না হলে আবার আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। একবার না হলে এটা ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে সব মাছগুলো আমি পরিষ্কার করে নিব। এই বাটনার মধ্যে আসলে ভর্তাটাও খেতে খুব মজাদার হয়। এভাবে সব মাছগুলি আমি পরিষ্কার করে নিব। সব মাছ পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন দেখুন একটা কাঁটাও নাই। কাঁটা থাকলে আসলে মাছ পরিষ্কার করার সময় হাতটা কেটে যাবে। এজন্য মাছের পিঠের কাঁটাটা কেটে নিতে হবে আর পেটের কাঁটাটা কেটে নিতে হবে। দেখুন মাছ ধোয়ার পর কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর কত সহজে পরিষ্কার করে নিয়েছি। দেখুন
কাঁটাও নাই, কাঁটা থাকলে হাতটা কেটে যেত। একটাও কাঁটা নেই, দেখুন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি কেচি দিয়ে। এভাবে আপনারাও পরিষ্কার করে নিতে পারেন বাটনার মধ্যে। দেখুন, আর মাছ রান্না করার সময় আবার ভালো করে পরিষ্কার করে নিলে হবে, তখন কত সুন্দর হয়েছে।